এগুলো কি নিশ্চয়ই চিনতে পারছেন, এগুলো হচ্ছে বিটরুট। বিটরুট কিন্তু অনেকটা শালগমের মতো দেখতে হয় আর খেতেও অনেক সুস্বাদু। বিটরুটের স্বাদটা একটু মিষ্টি স্বাদের হয়। তো আমি আজকে একটা বিটরুটের রেসিপি বানাবো। এখানে বিটরুটগুলোকে আমি সুন্দর করে কুড়ে নিচ্ছি। অনেকে চাইলে বড় বড় করে কেটে ব্লিন্ডার করে নিতে পারেন, এভাবেও এই রেসিপিটা করা যায়। তো আমি সুন্দর করে কুড়ে নিয়েছি আর এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি চুলায়। দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা ফোড়ন আর সাথে দিয়ে দেবো থেতলানো কিছু রসুন আর দিব পেঁয়াজ। পেঁয়াজ রসুন দিয়ে এই ভাজিটা করলে বিটরুটের স্বাদটা অনেক বেশি হয়। তো আমি এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ এবং শুকনো মরিচও অ্যাড করে দিব। দিয়ে কিছুক্ষণের জন্য সুন্দর করে ভেজে নেব। বিটরুট আমাদের দেশের লোকেরা অনেকে দেখছি জুস হিসাবে ব্যবহার খেয়ে থাকে আর কি। জুসটাও অনেক ভালো হয়। আমি আপনাদের কোনো একদিন বিটরুটের জুস করে দেখাবো, ওটাও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, বিটরুটগুলোকে সুন্দর করে এখন ভেজে নিতে হবে। ওই জন্য আমি বিটরুটগুলোকে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ। বিটরুটটা একটু মিষ্টি হয় দেখে একটু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি বিটরুটটাকে এখন সুন্দর করে ঢেকে দিয়ে দিয়ে ভেজে নেব। একটু নাড়ে চেড়ে দিয়েছি, এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে ঢেকে দিয়ে রান্না করব। ঢেকে দিলে বিটরুটের ভিতর থেকে একটু জল বেরিয়ে আসবে আর ওই জলটাই বিটরুটটা রান্না হবে। জলটা থেকে এমনভাবে জল বেরিয়ে আসবে যে ভাজির সাথে বিটরুটটা একদম নরম হয়ে যাবে। এটা একটু শালগম আকৃতির হয়তো, ওই জন্য এটার ভিতরে একটু আঁশ আঁশ জাতীয় থাকে। তো যাই হোক, সালাদ হিসেবে খেতেও কিন্তু বিটরুটের জুড়ি নাই। আমি এই যে বিটরুটটা ভাজি হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি আর খেতে দিয়ে দেবো আমার হাজব্যান্ডকে। দেখি ওর কেমন লাগে, ওর কাছ থেকে শোনা যাক। কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। যারা লাল শাক খান না, অনেক সময় লাল শাক খেলে গ্যাস হয়, আপনারা নির্দ্বিধায় এই বিটরুট খাবেন। এবং এত সুন্দর রান্না করেছে, খেতে খুবই টেস্টি। থ্যাংক ইউ।